বর্তমান সময়ে ভারতের পড়শি দেশ বাংলাদেশে রীতিমতো তোলপাড় চলছে। মূলত সরকারি চাকরিতে সংরক্ষণের বিরুদ্ধে রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা। এদিকে হিংসাত্মক পরিস্থিতির কারণে স্কুল, কলেজ, এমনকি অফিসও বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের অবস্থার পরিপ্রেক্ষিতে অ্যাডভাইজারি জারি ভারতীয় দূতাবাসের। এমতাবস্থায় ভারতীয় দূতাবাসও সতর্ক হয়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই ভারতীয় দূতাবাসের তরফে বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের জন্য একটি অ্যাডভাইজারি জারি করা হয়েছে। ভারতীয় দূতাবাস ওই অ্যাডভাইজারিতে ভারতীয়দের এবং ভারতীয় পড়ুয়াদের বাংলাদেশে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। এর পাশাপাশি নিজ নিজ বাসস্থান থেকে মুভমেন্ট কমিয়ে আনার বিষয়েও সতর্ক করা হয়েছে। এদিকে ভারতীয় দূতাবাস সেটাও জানিয়েছে যে তারা নাগরিকদের 24 ঘন্টা পরিষেবা দিতে প্রস্তুত। এছাড়াও ভারতীয় দূতাবাস হেল্পলাইন নম্বরও জারি করেছে। কেন তৈরি হলো এই পরিস্থিতি? প্রসঙ্গত উল্লেখ্য যে 1971 সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জড়িত পরিবারের সদস্যদের জন্য সম্প্রতি ওই দেশের সরকারি চাকরিতে সংরক্ষণের আবাসনের দাবি উঠেছে। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সংরক্ষণ তুলে দেওয়ার ক্ষেত্রে সম্মতি দেওয়া বিষয়টি স্পষ্টভাবে অস্বীকার করেছেন। আর এই কারণেই সেখানে বিক্ষোভ আরও তীব্র হয়ে উঠেছে। মৃত্যু হয়েছে 6 জনের। এদিকে এর আগে এই বিষয়টির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বিভিন্ন স্থানে হিংসাত্মক সংঘর্ষে প্রাণ হারিয়েছেন 6 জন, আহত হয়েছেন বহুজন। এমতাবস্থায় বৃহস্পতিবার দেশব্যাপী বন্ধ ঘোষণা করেছে বিক্ষোভকারীরা। এছাড়াও অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে মৃত্যুর ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার বিভাগীয় তদন্তের ঘোষণা করেছেন। বর্তমান সময়ে ভারতের পড়শি দেশ বাংলাদেশে রীতিমতো তোলপাড় চলছে। মূলত সরকারি চাকরিতে সংরক্ষণের বিরুদ্ধে রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা। এদিকে হিংসাত্মক পরিস্থিতির কারণে স্কুল, কলেজ, এমনকি অফিসও বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের অবস্থার পরিপ্রেক্ষিতে অ্যাডভাইজারি জারি ভারতীয় দূতাবাসের। এমতাবস্থায় ভারতীয় দূতাবাসও সতর্ক হয়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই ভারতীয় দূতাবাসের তরফে বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের জন্য একটি অ্যাডভাইজারি জারি করা হয়েছে। ভারতীয় দূতাবাস ওই অ্যাডভাইজারিতে ভারতীয়দের এবং ভারতীয় পড়ুয়াদের বাংলাদেশে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। এর পাশাপাশি নিজ নিজ বাসস্থান থেকে মুভমেন্ট কমিয়ে আনার বিষয়েও সতর্ক করা হয়েছে। এদিকে ভারতীয় দূতাবাস সেটাও জানিয়েছে যে তারা নাগরিকদের 24 ঘন্টা পরিষেবা দিতে প্রস্তুত। এছাড়াও ভারতীয় দূতাবাস হেল্পলাইন নম্বরও জারি করেছে। কেন তৈরি হলো এই পরিস্থিতি? প্রসঙ্গত উল্লেখ্য যে 1971 সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জড়িত পরিবারের সদস্যদের জন্য সম্প্রতি ওই দেশের সরকারি চাকরিতে সংরক্ষণের আবাসনের দাবি উঠেছে। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সংরক্ষণ তুলে দেওয়ার ক্ষেত্রে সম্মতি দেওয়া বিষয়টি স্পষ্টভাবে অস্বীকার করেছেন। আর এই কারণেই সেখানে বিক্ষোভ আরও তীব্র হয়ে উঠেছে। মৃত্যু হয়েছে 6 জনের। এদিকে এর আগে এই বিষয়টির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বিভিন্ন স্থানে হিংসাত্মক সংঘর্ষে প্রাণ হারিয়েছেন 6 জন, আহত হয়েছেন বহুজন। এমতাবস্থায় বৃহস্পতিবার দেশব্যাপী বন্ধ ঘোষণা করেছে বিক্ষোভকারীরা। এছাড়াও অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে মৃত্যুর ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার বিভাগীয় তদন্তের ঘোষণা করেছেন। বর্তমান সময়ে ভারতের পড়শি দেশ বাংলাদেশে রীতিমতো তোলপাড় চলছে। মূলত সরকারি চাকরিতে সংরক্ষণের বিরুদ্ধে রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা। এদিকে হিংসাত্মক পরিস্থিতির কারণে স্কুল, কলেজ, এমনকি অফিসও বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের অবস্থার পরিপ্রেক্ষিতে অ্যাডভাইজারি জারি ভারতীয় দূতাবাসের। এমতাবস্থায় ভারতীয় দূতাবাসও সতর্ক হয়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই ভারতীয় দূতাবাসের তরফে বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের জন্য একটি অ্যাডভাইজারি জারি করা হয়েছে। ভারতীয় দূতাবাস ওই অ্যাডভাইজারিতে ভারতীয়দের এবং ভারতীয় পড়ুয়াদের বাংলাদেশে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। এর পাশাপাশি নিজ নিজ বাসস্থান থেকে মুভমেন্ট কমিয়ে আনার বিষয়েও সতর্ক করা হয়েছে। এদিকে ভারতীয় দূতাবাস সেটাও জানিয়েছে যে তারা নাগরিকদের 24 ঘন্টা পরিষেবা দিতে প্রস্তুত। এছাড়াও ভারতীয় দূতাবাস হেল্পলাইন নম্বরও জারি করেছে। কেন তৈরি হলো এই পরিস্থিতি? প্রসঙ্গত উল্লেখ্য যে 1971 সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জড়িত পরিবারের সদস্যদের জন্য সম্প্রতি ওই দেশের সরকারি চাকরিতে সংরক্ষণের আবাসনের দাবি উঠেছে। যদিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সংরক্ষণ তুলে দেওয়ার ক্ষেত্রে সম্মতি দেওয়া বিষয়টি স্পষ্টভাবে অস্বীকার করেছেন। আর এই কারণেই সেখানে বিক্ষোভ আরও তীব্র হয়ে উঠেছে। মৃত্যু হয়েছে 6 জনের। এদিকে এর আগে এই বিষয়টির পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বিভিন্ন স্থানে হিংসাত্মক সংঘর্ষে প্রাণ হারিয়েছেন 6 জন, আহত হয়েছেন বহুজন। এমতাবস্থায় বৃহস্পতিবার দেশব্যাপী বন্ধ ঘোষণা করেছে বিক্ষোভকারীরা। এছাড়াও অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে মৃত্যুর ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার বিভাগীয় তদন্তের ঘোষণা করেছেন।